বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি 14 জুন শনিবারের সারা বাংলাদেশের আবহাওয়া সর্বশেষ আপডেট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই তথ্যগুলো তোমাদের আগামী দিনের রুটিন, বাইরে যাওয়া, কাজ বা ভ্রমণ সবকিছু কাজে লাগবে। 14 জুন শনিবার সারা বাংলাদেশে আবহাওয়ার পূর্বাভাস। সারা দেশে গড়ে তাপমাত্রা প্রায় 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তবে অনুভূত তাপমাত্রা তার থেকে বেশি মনে হবে, বিশেষ করে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এই সময় সূর্যের তেজ খুব বেশি থাকবে, তাই প্রয়োজন ছাড়া বাইরে না থাকাই ভালো। ঢাকা বিভাগে গরম একটু বেশি থাকবে, আকাশ কিছুটা মেঘলা দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে বিকেলের দিকে হালকা বাতাস বইতে পারে, যা কিছুটা স্বস্তি এনে দেবে। যারা চট্টগ্রাম ও কক্সবাজারের দিকে আছেন তাদের জন্য একটু সুখবর আছে। সেখানে সকালের দিকে আকাশ মেঘ থাকবে এবং হালকা বাতাস বইবে। একদম সকালের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আছে, যা দিনের তাপমাত্রা কিছুটা কমিয়ে দেবে। তবে দুপুরের পর আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যাবে এবং রোদ উঠবে। রাজশাহী ও রংপুর বিভাগে প্রচন্ড গরম অনুভূত হবে। দুপুরের সময় সূর্যের তেজ থাকবে খুবই বেশি, তাই যারা কৃষি কাজ বা বাইরে ঘোরাঘুরির কাজ করেন তারা দয়া করে ছাতা, টুপি বা মাথা ঢাকার পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে বাইরে যাবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করে শরীরকে সতেজ রাখা জরুরি। সিলেটের দিকে বিকেলের দিকে হালকা বা বৃষ্টির সম্ভাবনা আছে, তাই যারা সেখানে আছেন বা ভ্রমণে যাচ্ছেন তারা সঙ্গে ছাতা বা রেইনকোট রাখতে পারেন। সিলেটের বাতাস তুলনামূলক ঠান্ডা ও শান্ত থাকবে, যা পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়া মানুষদের জন্য বেশ আরামদায়ক হবে। বরিশাল ও খুলনা বিভাগেও আবহাওয়া সাধারণত রোদেল থাকবে, তবে বরিশালের কিছু জেলায় হালকা মেঘ জমার সম্ভাবনা আছে, কিন্তু বড় কোনো ঝড় বা ভারী বৃষ্টির আশঙ্কা নেই। গুরুত্বপূর্ণ পরামর্শ ও সতর্কতা: সারাদিনের সবচেয়ে বেশি গরম থাকবে দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত, তাই এই সময়টা যতটা সম্ভব ঘরের ভেতর থাকার চেষ্টা করো। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, হালকা কাপড় পরা, এসব বিষয় খেয়াল রাখলে শরীর ভালো থাকবে। এই গরমে ডিহাইড্রেশন এড়াতে শরবত, ফলের রস ও স্যালাইন পান করতে পারো। বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে এবং রোদ থেকে নিজেকে যতটা সম্ভব বাঁচিয়ে চলবে। শিশুদের ও বয়স্কদের প্রতি বিশেষ খেয়াল রাখবে, কারণ তারা গরমে দ্রুত অসুস্থ হতে পারে। এই আপডেটটা যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে জানিও কোথা থেকে দেখছো, আর এমন নিয়মিত আবহাওয়ার ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। তখন পর্যন্ত সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।